রামিসা হত্যার বিষয়ে সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সেটা আমাদের পক্ষ থেকে করব ইনশাআল্লাহ। আপনি ইঙ্গিত করেছেন, ধর্ষণ এবং হত্যার পরে আসামিকে 7 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সাথে সাথে একদিনের মধ্যেই সেই 164 স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসছে, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমরা খুব দ্রুততার সাথে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট 3 দিনের সময় লাগে, 3 দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতোমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনও হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটার ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই, এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। আমরা আশা করি আদালতের বিষয় আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের ইখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা যেহেতু আদালতের বিষয়টা প্রকাশ্যে বলতে পারি না যে তাকে এই সাজা দেয়া হবে, তবে আমরা এইটুকু বলি যে এই অপরাধীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সেটা আমাদের পক্ষ থেকে করব ইনশাআল্লাহ।